গতকাল আমি বাড়িতে এসেছি। আমাদের বাড়ির সামনে প্রতি বছরই খুব ঘটা করে বাসন্তী মায়ের পুজো হয়। এবছরও তাই হয়েছে। প্রতি বছরই পুজো প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়, এবছর কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তাই বাড়িতে কিছুতেই মনকে আর আটকে রাখতে পারছিলাম না। ভাবছিলাম কখন মায়ের কাছে যাব আর মায়ের সাথে ঠাকুর দেখতে বেরোবো। ময়ূকের বাবা আর ওর দিদি নবমীর দিন আসবে, আমরা কিন্তু অষ্টমীর দিনই চলে এসেছিলাম। তাই সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, একটু তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কেননা ময়ূক সোনার শরীরটা খুব একটা ভালো নেই। ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, আর তার মধ্যে ওয়েদার চেঞ্জ এখন হচ্ছে, তাই ওকে নিয়ে আমার খুবই সমস্যায় পড়তে হয়। আর হঠাৎ করে দেখছি সন্ধ্যের থেকে কাশি হচ্ছে। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার মার শাড়িটা একটু ঠিক করে দিচ্ছিলাম, মারও প্রায় রেডি হওয়া কমপ্লিট। এরপর আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কেননা তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এরপর আমরা তিনজনে মিলে কিছু ফটো তুলে নিলাম, আমাদের তিনজনকে কেমন লাগছে জানাবে অবশ্যই। তারপর আমরা বেরিয়ে পড়ছি, মা গেটে তালা লাগিয়ে দিচ্ছে। দেখো আমাদের পাড়ার রাস্তাটা কী সুন্দর আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। এরপর আমরা চলে আসলাম পুজো প্যান্ডেলে। দারুণ সুন্দর হয়েছে পুজো প্যান্ডেলটা। এটা হচ্ছে নবীন সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল। এটা যেহেতু অষ্টমী রাতের ভিডিও ছিল, তাই সেদিন কিন্তু অনেক মানুষ এসেছে, আর বাইরে ভোগের প্রসাদ খাওয়াচ্ছিল। আমরা তো দুপুরবেলায় ভোগের প্রসাদ পেয়েছি, তাই আমরা কিন্তু আর খিচুড়ি খাইনি। এবছরে মায়ের প্রতিমাটা দেখেই একদম মন ভরে যাচ্ছিল, দারুণ সুন্দর হয়েছে মায়ের মুখটা। দেখো বাইরে কত মানুষের ভিড়, আর সামনে কিন্তু একটা ছোটো করে মেলাও বসেছিল। সেখানে এই যে মিকি মাউসটা এসেছে, এখানে বাচ্চারা বসে খুব মজা করছিল। আমরা আরেকটা পুজো প্যান্ডেল চলে আসলাম, এখানেও কিন্তু প্রতিমাটা অসাধারণ হয়েছে। অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু চলতেই থাকবে।